ফুচকা খেয়ে বিপত্তি, একে একে অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রায় ৩৫ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থদের প্রত্যেকের বাড়ি চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেরিয়াতে। এক ব্যক্তি ওই এলাকায় ফুচকা বিক্রি করতে আসে। সেই দোকানেই সবাই ফুচকা খেয়েছিলেন। তার কয়েক ঘন্টা পর প্রত্যেকের পেটে ব্যথা, পায়খানা, বমি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তখনই ফুচকা খাওয়ার প্রসঙ্গ উঠে আসে। চিকিৎসাধীন ব্যক্তিদের বাড়ির লোকেদের বক্তব্য, যারা যারা ফুচকা খেয়েছে গ্রামে শুধু তারাই অসুস্থ হয়ে পড়েছে এবং ওই ফুচকা বা জলের মধ্যে বিষাক্ত কিছু ছিল, যার কারণে এই ঘটনা ঘটেছে। নাগুলি এখন ফুচকা খায়, ফুচকা খাওয়ার পরই এই ঘটনাটি ঘটে। পায়খানা, বমি, জ্বর, মানে যতজন খেয়েছিল ততজনের যতজন খেয়েছে ততজনেরই হয়েছে, ততজনই হাসপাতালে ভর্তি। কতজন আছে এখানে ভর্তি? এখানে ম্যাক্সিমাম 14-15 জন আছে। আপনার কে আছে? আমার ছেলে আছে, আমার দুটো ছেলে আছে। ফুচকা এসেছিল, হ্যাঁ। ছোট ছোট বাচ্চা মেয়েছেরা ছেলে যেই খেয়েছে সব পায়খানা বমি, মানে যতজনই ফুচকা খেয়েছে ততজনই পায়খানা বমি, সব ক্ষীর পায়খানা আছে। কতজন ভর্তি আছে? 12 জন আছে, আর কোথাও ভর্তি আর আছে? ওদের টুকটাক আছে, তথা হচ্ছে। সন্ধ্যের দিকে যখন এসে ফুচকাওয়ালাটা সব ফুচকা কিনছে একের পর এক, তখন খাচ্ছে সব, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। তারপর রাত্রি 2টোর পর থেকে সবারই এবারে পায়খানা আর বমি শুরু হয়ে গেছে। রাতটা যতটিও কেটেছে, সকাল থেকে আর কেউ উঠতেই পারেনি। তারপরে সব এখানে একের পর এক হাসপাতাল, কেউ এখানে ওখানে করছে। তারপর এখান থেকে আশাকর্মীরা গেল ক্ষীরপাই থেকে, যে খবর পেয়ে দিয়ে সব একবারে হাসপাতাল, কমসে কম 50-100-150 জন সব ফুচকা খেয়ে। তো ফুচকা খেয়ে কি হয়েছে? ফুচকা খেয়ে হয়েছে। ফুচকা হচ্ছে তাতারপুরের লোকটার ঘরটা। ফুচকার বিষক্রিয়া একবারে ভালো রকম পারফেক্ট, এটা বোঝা গেছে যে ফুচকার বিষক্রিয়ার জন্যই হয়েছে। কোথায় ফুচকা খেয়েছিল? কোথায়? তারপরে ছেলে বৃষ্টি আসছিল গ্রাম দিয়ে, সন্ধ্যের দিকে খেয়েছিল, খাবার পরে পায়খানা হচ্ছে আর বমিও হচ্ছে। মানে আজ থেকেই শুরু হয়েছে? না, রাত থেকেই আরম্ভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনার কে আছে এখানে? আমার ছেলে আছে আর লাদনি আছে। প্রায় 15 জন ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। বাকিদের গ্রামেই চিকিৎসা চলছে। নোবেল বাংলা।